আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা নাবায় বর্ণিত কাফেরদের শাস্তি এবং মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য পুরস্কার, সে সম্পর্কে আল্লাহ তাআলা যা বলছেন। আল্লাহ তাআলা বলছেন লিত্তাগীনা মাআবা। এখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য শাস্তি রয়েছে। সে ব্যাপারে এখানে আমরা একটু আলোচনা করি। আল্লাহ তাআলা এখানে বলছেন এর পূর্বে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে রয়েছে। এটা হচ্ছে একটি অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষায় রয়েছে লিত্তাগীনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য, যারা ইসলামের ব্যাপারে, যারা কোরআনের ব্যাপারে অস্বীকার করেছে ইত্যাদি, যারা সীমালঙ্ঘন করেছে অপরাধ করতে করতে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষায় রয়েছে। অতঃপর তাদের সম্পর্কে বলা হয়েছে লাবিথিনা ফিহা আহকাবা, তাদের স্থান হবে, তাদের আবাসস্থল হবে জাহান্নাম, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। অতঃপর তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা স্বাদ গ্রহণ করবে না। আমরা পানীয় বলতে, খাদ্য খাবার বলতে, রুচিসম্মত খাবার বলতে যা বুঝি, এই ধরনের কোনো খাবার তারা সেখানে পাবে না। অতঃপর তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন সে সম্পর্কে বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাক, তাদেরকে ফুটন্ত পানি আর রক্ত পুজ, সেগুলো হচ্ছে তাদের জন্য খাবার হিসেবে তাদেরকে দেওয়া হবে। অতঃপর আল্লাহ তাআলা বলছেন জাযাআউ বিফাক, এটাই হবে তাদের জন্য প্রতিদান স্বরূপ। যেহেতু তারা আল্লাহর অবাধ্যতা করেছে, যেহেতু তারা সীমালঙ্ঘন করেছে, সেই জন্য তাদের শাস্তি স্বরূপ এটাই হবে তাদের প্রতিদান। অতঃপর আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যেহেতু তারা পরকালে বিশ্বাসী ছিল না, হিসাবের দিন সম্পর্কে তারা গাফিল ছিল, সেই জন্য তাদের এই অপরাধ সংঘটিত হবে। অতঃপর আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পর্কে আরও ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তাদেরকে এক শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করবে যে তোমরা যে জাহান্নামে এসেছো, তোমাদের জাহান্নামে আসার কারণ কি? তখন তারা এই কোরআনের আয়াত পাঠ করে শোনাবে। তারা বলবে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা বলবে তখন যে আমরা কোরআনকে অস্বীকার করেছিলাম, সেই অপরাধে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে শাস্তিস্বরূপ জাহান্নামে দিয়েছেন। এটা হচ্ছে একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা কোরআনের আয়াতকে পুরোপুরিভাবে অস্বীকার করত। আরেকটি অর্থ হচ্ছে কোরআনের সেই আল্লাহর বাণীগুলোকে তারা অবিশ্বাস মনে করত। আরেকটি অর্থ হচ্ছে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আল্লাহর নিদর্শন সমূহকে, আল্লাহ তাআলার এই কুদরতগুলোকে তারা মিথ্যা মনে করত, বানোয়াট মনে করত। সেই অপরাধে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। অতঃপর তাদেরকে শুনিয়ে দেওয়া হবে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তারা দুনিয়ার জীবনে যা সংগঠিত করেছে সব কাজগুলো তাদের জন্য বরাদ্দ, লিপিবদ্ধ তাদেরকে জন্য রাখা হয়েছে। কিতাবা মানে হচ্ছে পুস্তক আকারে তাদের জন্য রেকর্ড করে রাখা হয়েছিল, লিপিবদ্ধ আকারে, ফাইল আকারে তাদের জন্য রাখা হয়েছিল, সেগুলো তাদেরকে দেওয়া হবে। আজকে তোমাদের নিজের আমল নামার জন্য কি হবে সেটা বোঝার জন্য তুমি নিজেই আজকে যথেষ্ট। অন্যত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আলো বলেছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তাদেরকে আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন সেই শাস্তি দিন থেকে দিন শুধু তীব্রই হতে থাকবে। ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রথম দিন যে শাস্তি দিবেন সেই শাস্তির তুলনায় পরের দিন হবে আরও বেশি শাস্তি। উদাহরণস্বরূপ কোনো একজন মানুষকে প্রথম দিন হাতুড়ি দ্বারা পিটাইলো, পরের দিন হামার দিয়ে পিটাইলো, এভাবে দিন যাবে আর তার জন্য শাস্তি তীব্র হবে। ঠিক তদ্রূপভাবে এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিনের পর দিন বৃদ্ধি করবেন। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তাদের থেকে শুধু শাস্তি বাড়ানোই হবে। অতঃপর আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুমিনদের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, সফলতা, বিজয়। অতঃপর আল্লাহ তাআলা বলছেন
হাদাইক ওয়া আ'নাবা, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ বাগানের পর বাগান, সারির পর সারি সেই গাছের ফলের গাছগুলো তাদের জন্য অপেক্ষায় রয়েছে। হাদাইক মানে হচ্ছে বাগান সমূহ, একটি দুইটি নয়, অগণিত বাগান।